প্রশ্ন, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপকের নাম কি? উত্তর থাকবে মেজাজ। সিদাক। পরের কোশ্চেনে চলে যায়, বুদ্ধি হলো প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে জীবনযাপনের ক্ষমতা, কে বলেছেন? উত্তর হলো থার্স্টন, অর্থাৎ থার্স্টন বলেছেন। পরের কোশ্চেন, গিলফোর্ডের মতে বুদ্ধির উপাদান কটি? উত্তর হচ্ছে 150টি। পরের কোশ্চেন, শিখনের দ্বিতীয় স্তরের নাম কি? উত্তর সংরক্ষণ বা ধারণ, অর্থাৎ এ দাগ। পরের কোশ্চেন, প্রাচীন অনুবর্তনের প্রবক্তাকে? উত্তর হচ্ছে সি দাগ, প্যাভলভ। পরের কোশ্চেন, সংযোজনবাদ তত্ত্বের প্রবক্তাকে? উত্তর ডি দাগ, থর্নডাইক। পরের কোশ্চেন, স্কিনারের তত্ত্বটিকে কি বলা হয়? উত্তর হচ্ছে টাইপ 2 শিখন বলা হয় স্কিনারের তত্ত্বকে। পরের কোশ্চেন, থর্নডাইকের ভুল ও প্রচেষ্টার মাধ্যমে শিখনের মুখ্য সূত্র কয়টি? উত্তর হচ্ছে 9টি। পরের কোশ্চেন চলে যায়, কেন্দ্রীয় প্রবণতা দ্রুতগতি সম্পন্ন পদ্ধতি কি? উত্তর হচ্ছে মোড। পরের কোশ্চেনে চলে যায়, এলোমেলো তথ্যগুলিকে কি বলা হয়? উত্তর হচ্ছে অবিন্যস্ত স্কোর। পরের কোশ্চেনে চলে যায়, পরিবর্তনশীল রাশিকে কি বলে? উত্তর হচ্ছে চল বলে, অর্থাৎ উত্তর ডি দাগ। তারপরে কোশ্চেনে চলে যায়, এখানে যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে মোট হচ্ছে 11, অর্থাৎ উত্তর সি দাগ। পরের কোশ্চেনে চলে যায়, ভক্তবৎসল কমিটির চেয়ারম্যান শ্রী ভক্তবৎসলম ছিলেন। পরের কোশ্চেনে চলে যায়, জাতীয় নারী শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? উত্তর সি দাগ, 1959 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানে মোট অধ্যায় আছে কতগুলো? উত্তর হচ্ছে 22টি, অর্থাৎ উত্তর ডি দাগ। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা আছে? উত্তর হচ্ছে 16 নম্বর ধারায়, অর্থাৎ উত্তর সি দাগ। পরের কোশ্চেন, ইউজিসি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তর বি দাগ, 1949 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন, রাজ্য বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব কার উপর থাকবে? উত্তর সি দাগ, রাজ্য সরকারের উপরে থাকবে। পরের কোশ্চেন, প্রতিটি গ্রামীণ কলেজের ছাত্র সংখ্যা কত হবে? উত্তর বি দাগ, 300 জন। পরের কোশ্চেনে চলে যায়, বর্তমান ভারতবর্ষে গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কত? উত্তর হচ্ছে 14টি, অর্থাৎ উত্তর সি দাগ। পরের কোশ্চেনে চলে যায়, 21 দাগের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক নিযুক্ত হতে গেলে অভিজ্ঞতা থাকতে হবে কত? উত্তর হচ্ছে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চলে যাবো পরের কোশ্চেন, বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদককে? উত্তর হচ্ছে ডক্টর এন কে সিদ্ধান্ত, বিশ্ববিদ্যালয় কমিশনের সম্পাদক, অর্থাৎ উত্তর ডি দাগ। পরের কোশ্চেন, মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্টে মধ্যশিক্ষা স্থায়িত্বকাল কত ধরা হয়? উত্তর বি দাগ, 7 বছর। পরের কোশ্চেনে চলে যায়, শিক্ষার ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার সময় সংস্কৃতির পুনরুজ্জীবনের দিকেও বিশেষ লক্ষ্য রাখতে হবে বলেছেন কোন কমিশন? উত্তর হচ্ছে মুদালিয়ার কমিশন। পরের কোশ্চেনে চলে যায়, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে ভাষা শিক্ষার ক্ষেত্রে শিক্ষক ও ছাত্রের অনুপাত কত হবে? তো এর উত্তর হচ্ছে 1:40, অর্থাৎ বি দাগ, উত্তর 1:40। পরের কোশ্চেনে চলে যায়, মুদালিয়ার কমিশনের মতে সমগ্র মাধ্যমিক স্তরের শিক্ষার বাহন কী হবে? উত্তর হচ্ছে এ দাগ, মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। চলে যাব তার পরবর্তী কোশ্চেনে, মুদালিয়ার কমিশনের অপর নাম কি? উত্তর হচ্ছে বি দাগ, মাধ্যমিক শিক্ষা কমিশন। পরের কোশ্চেনে চলে যায়, কোঠারি কমিশনের রিপোর্ট ছিল কত পৃষ্ঠার? উত্তর হচ্ছে বি দাগ, 692 পৃষ্ঠার। পরের কোশ্চেনে চলে যায়, কোঠারি কমিশনের রিপোর্টে শিক্ষা সম্পর্কে আলোচনা ছিল কোন খণ্ডে? উত্তর বি দাগ, 2য় খণ্ডে। পরের কোশ্চেনে, স্কুল গুচ্ছ তৈরি করার প্রস্তাব দেন কে? উত্তর হচ্ছে কোঠারি কমিশন স্কুল গুচ্ছ তৈরি করার প্রস্তাব দেন। পরের কোশ্চেনে চলে যায়, সঙ্গীত নাটক একাডেমি গঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হচ্ছে 1953 খ্রিস্টাব্দে সঙ্গীত নাটক একাডেমি গঠিত হয়। পরের কোশ্চেনে চলে যায়, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা কোনটি? উত্তর হচ্ছে AICTE, উত্তর কি বললাম? AICTE, অর্থাৎ উত্তর ডি দাগ। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর এ দাগ, 1964 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, নম্বরের পরিবর্তে গ্রেড প্রথা চালু করার কথা সুপারিশ করা হয়, সেটা হচ্ছে সি দাগ, উত্তর 1986 খ্রিস্টাব্দের শিক্ষানীতিতে। পরের কোশ্চেন, সার্বজনীন প্রাথমিক শিক্ষার কারণ কোনটি? উত্তর এ দাগ, জাতির উন্নয়ন হচ্ছে সার্বজনীন প্রাথমিক শিক্ষার মূল কারণ। পরের কোশ্চেন, রামমূর্তি কমিটি গঠিত হয়েছে কত সালে? 1990 খ্রিস্টাব্দে রামমূর্তি কমিটি গঠিত হয়েছে। পরের কোশ্চেন, যে বিষয় শিক্ষার কাজে অ্যাবাকাস ব্যবহৃত হয় তা হলো অঙ্ক বা গণিত শিক্ষাতে অ্যাবাকাস ব্যবহৃত হয়, 37 দাগে। পরেরটা, ব্রেইল লেখা হয় কটি বিন্দু দিয়ে? উত্তর 6টি বিন্দু দিয়ে, উত্তর ডি দাগ। মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় কোন শিক্ষার জন্য? উত্তর এ দাগ, দৃষ্টিহীনদের শিক্ষার জন্য মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয়। পরের কোশ্চেন, জাতীয় সাক্ষরতা মিশন কত সালে স্থাপিত হয়? উত্তর হচ্ছে বি দাগ, 1988 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। পরের কোশ্চেন, আন্তর্জাতিক শিক্ষা কমিশনের প্রতিবেদনটি পেশ করা হয় কত সালে? উত্তর হচ্ছে 1972 খ্রিস্টাব্দে পেশ করা হয় আন্তর্জাতিক শিক্ষা কমিশনের প্রতিবেদন, অর্থাৎ উত্তর বি দাগ। পরের কোশ্চেনে চলে যায়, ডেলার্স কমিশন প্রস্তাবিত শিক্ষা স্তম্ভের সংখ্যা কটি? উত্তর হচ্ছে 4টি। কর্মের জন্য শিক্ষা হলো কোন ধরনের শিক্ষা? উত্তর হচ্ছে পারদর্শিতার শিক্ষা, অর্থাৎ উত্তর বি দাগ। পরের কোশ্চেনে চলে যায়, ভাষা পরীক্ষাগার সর্বপ্রথম ব্যবহৃত হয় কোথায়? উত্তর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে, অর্থাৎ উত্তর এ দাগ। পরের কোশ্চেন, দলগত শিখনের ধারণা কে প্রবর্তন করেন? উত্তর এ দাগ, কার্ল রজার্স। তো এই হলো আমাদের কিন্তু 45টা প্রশ্ন এবং আমরা 45টা প্রশ্নের সম্পূর্ণ উত্তর শেয়ার করলাম।